গুড আফটারনুন। আমরা এই যে ধান জমিতে রয়েছি, এই দেখুন প্রচুর পরিমাণে সাদা শীষ হয়েছে। এই যখন শীষ বেরোচ্ছিল সেই সময় কিন্তু এখানে মাজরার কোনো ওষুধ দেওয়া হয়নি। এই হোয়াইট হেডস দেখুন প্রচুর পরিমাণে লেগেছে এবং শিল্পীকলার মতো দেখলো খুব সুন্দর করে গোল গোল করে কেটেছে। আমরা কয়েকটা শীষ নিয়েছি, দেখতে পাবো, এবং এখনও এই পোকাগুলো রয়েছে। আমরা আস্তে আস্তে ফাঁড়লে বা এই যে এখানে ডগে রয়েছে, আমি এটাকে দেখাচ্ছি। এই দেখুন আস্তে আস্তে দেখুন কত সুন্দর লাগছে। শিল্পকলা কাকে বলে, খুব সুন্দর করে গোল করে কেটে দিয়েছে। এই হচ্ছে মাজরা, যে হোয়াইট হেডস, তার পোকা। আমরা এইটাতে দেখুন, আমার ঠিক আঙুলে আমি নিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আরও ভালো। দেখুন এইটাকে আমরা বলছি হোয়াইট হেডস। এই যে চালের পোকার মতো পোকা, এটা কিন্তু কাটছে। এটা যখন শীষ বেরোয় সেই সময়তে এইটাও রয়েছে, প্রতিটাতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। মারা গেল। তো শিল্পীর একদম শিল্পকলা, খুব সুন্দরভাবে গোল করে কেটেছে। আমরা যদি কোনো শীষ, এই যে হোয়াইট হেডস, এই সাদাটা, এটাকে যদি টানি দেখবেন খুব সুন্দর ফাঁস করে উঠে যাবে। আমরা দেখুন খুব সুন্দরভাবে গোল করে আছে, আর ঠিক কাটছে, কেটে এখানেতেই খাচ্ছে, কিন্তু এইখানটাতে সামনেতেই রয়েছে। মূলত যখন এইটা স্প্রে ধান যখন বেরোয় সেই সময়তে কিন্তু মাজরার ওষুধ দিতে হয়। এই দেখুন এই রয়েছে। আমরা প্রতিটা দানায় যদি এইভাবে তুলি শীষ, এটাতেও আমরা দেখতে পাবো। এখানে যদি আমি এটাকে আস্তে আস্তে করি, তাহলে দেখতে পাবো কিভাবে এরা রয়েছে। পড়ে গেল আমার, দেখুন এই আঙুলের মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি এই যে মাজরার যে মথ, এই মাজরার যে লার্ভা, সেটাকে আমরা দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কেটেছে, গোল করে কেটে দিয়েছে। সেইটাকে আমরা এখন ক্যামেরাবন্দি করলাম, দেখালাম। এটাকে কিন্তু আমাদেরকে সবসময় প্রিভেন্টিভ হিসেবেই নিতে হবে। যখন শীষ বেরোবে, এই যে সাদা শীষ প্রচুর পরিমাণে হোয়াইট হেডস হচ্ছে, সাদা শীষ যখন শীষ ঠিক বেরোবে করছে, সেই সময় ওষুধ স্প্রে করতে হবে। পরবর্তীকালে আমরা এরকম আরও ভিডিও করব। ধন্যবাদ।